মাত্র ১৬ টাকা পুঁজি নিয়ে যার কমলা লেবুর ফেরিওয়ালার ব্যবসা শুরু হয়েছিল, সেই তিনি বাংলাদেশের অন্যতম সফল একজন উদ্যোক্তা। অ্যান্ড তিনি সফল উদ্যোক্তা হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। তিনি আজ হাজার হাজার কোটি টাকা এবং ২৯টি শিল্প কলকারখানার মালিক। জিরো থেকে হিরো হওয়ার মানুষদের কাতারে তাকে চোখ বন্ধ করে স্থান দেওয়া যায়। একদম শূন্য থেকে চেষ্টা, পরিশ্রম এবং আইডিয়াকে কাজে লাগিয়ে তিনি বাংলাদেশের সর্বকালের উদ্যোক্তায় পরিণত হয়েছে। তার প্রতিষ্ঠিত আকিজ গ্রুপে বর্তমানে কর্মীর সংখ্যা প্রায় ৫০,০০০-এরও বেশি এবং আকিজ গ্রুপের সম্পদের পরিমাণ হাজার কোটি টাকারও বেশি। একজন তরুণ হিসেবে হয়তো আপনিও ইউটিউবে কত ভিডিও দেখেই সময় নষ্ট করেন, তবে আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখলে আপনার একটিবারের জন্য মনে হবে না যে আপনার সময়টা বিফলে গেছে, এবং এই ভিডিওটি হতে পারে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার একটি মাধ্যম। শেখ আকিজউদ্দিনের জীবনের কথাগুলো হতে পারে জিরো থেকে হিরো হওয়ার এক বেস্ট অনুপ্রেরণা। তাই ভিডিওটি কেউ মিস করবেন না। মাত্র ১৬ টাকা পুঁজি নিয়ে ফেরিওয়ালার ব্যবসা শুরু করে শিল্পপতি হওয়া, এটা শুধু রূপকথার গল্পতেই মানায়। বাস্তবে তা কি কখনো সম্ভব? হ্যাঁ, বাস্তবেও কখনো সম্ভব। আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা শেখ আকিজউদ্দিন তিনি একজন বাস্তব গল্পের নায়ক। শেখ আকিজউদ্দিনের জন্ম খুলনা ফুলতলা মধ্যডাঙ্গা গ্রামের মফিজউদ্দিন এবং মতিনা বেগমের দরিদ্র ঘরে ১৯২৯ সালে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বাবা মায়ের একমাত্র সন্তান। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সবুজ সুন্দর একটি গ্রামে সেই সময় তার শৈশব কাটলেও অভাব ছিল একেবারে নিত্যসঙ্গী। তার বাবা ছিলেন মৌসুমী ফল কেনাবেচার সাথে জড়িত একজন ছোট্ট ব্যবসায়ী। তার বাবার আয় রোজগার এতই কম ছিল যে সেই সময় আকিজ স্কুলে যাওয়ার সুযোগই পাননি। তবে বাবার সাথে থেকে তিনি ব্যবসায়ের বিষয়ে বেশ কিছু প্রাথমিক জ্ঞান লাভ করলেন। সেই সাথে দারিদ্র্যের সাথে লড়তে লড়তে অল্প বয়সেই তিনি একদম পরিণত হয়ে ওঠেন। এখানে ওখানে ঘুরে ফিরে এবং তার সঙ্গীদের সাথে খেলাধুলা করে সময় কাটে বেশ কিছুদিন। তারপর মাত্র ৯ বছর বয়সে মায়ের সহযোগিতায় চকলেট এবং বাদামের ফেরিওয়ালা হয়ে গেলেন। সেই থেকেই শুরু। পরিবারের সবাইকে নিয়ে থাকতেন একটি কুঁড়ে ঘরে। বাড়ির অদলেই ছিল বড় ফসলের মাঠ। এরপর ছিল খুলনা বেজেরডাঙ্গা রেল স্টেশনে। সেখানে ছোট্ট আকিজের ফেরি করে এটা ওটা বিক্রির কাজ শুরু হয়। যখন মোটামুটি একটু ব্যবসায়িক জ্ঞান চলে এলো, তখনই নতুন এক চিন্তা মাথায় চেপে বসলো তার। ১৯৪২ সালে বাবার কাছ থেকে মাত্র ১৬ টাকা নিয়ে তিনি বাড়ি ছাড়েন। আর তার গন্তব্য ছিল কলকাতা। সেখানে গিয়ে তার আশ্রয় হলো শিয়ালদহ রেলওয়ে স্টেশনে। সারাদিন ঘোরাফেরা এবং কাজের সন্ধান করা হয়, আর রাত হলে স্টেশনের এক কোণে কাগজ বিছিয়ে শুয়ে পড়ে। তার সারাদিনের খাবার ছিল মাত্র ৬ পয়সার ছাতু। এদিকে দ্রুত টাকা ফুরিয়ে আসছে, আবার উপযুক্ত কাজও তিনি খুঁজে পাচ্ছিল না। তখন অনেক ভেবেচিন্তে সে সময় তিনি কমলা লেবুর ব্যবসা শুরু করলেন। পাইকারি দরে কমলা কিনে হাওড়া ব্রিজের আশেপাশে তিনি তখন ফেরি করে খুচরা বিক্রি করা শুরু করে। সেই সময় পুলিশকে ২ টাকা করে ঘুষও দিতে হতো তাকে। এরপরে আরেকটি ব্যবসার পরিকল্পনা আসে তার মাথায়, ভ্রাম্যমান মুদির ব্যবসা। কিন্তু পুলিশের ঝামেলায় ৩ দিনের কারাগারে গিয়ে সে ব্যবসাও বাদ দিতে হয়। এর কিছুদিন পরে পেশোয়ারে এক ব্যবসায়ীর সঙ্গে তিনি পাড়ি জমান পেশোয়ারে। সে সময় ব্যবসার স্বার্থে তিনি হিন্দি ভাষাও শিখেছিলেন। এভাবেই কেটে গেল ২ বছর। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্রান্তিকাল চলছে। মোটামুটি ১০,০০০ টাকা পুঁজি হলে আকিজউদ্দিন বাবা মায়ের কাছে ফিরে আসেন। কিন্তু ফিরে এলেও সেই সুখ বেশি দিন রইল না। অল্প দিনের ব্যবধানে তার বাবা মা দুজনেই মারা গেলেন। তখন আকিজউদ্দিনের বয়স মাত্র ১৯। কি করবেন কিছুই ভেবে পাচ্ছিল না সেই সময়। আকিজউদ্দিন বিয়ে করে সেই সময় ঘর জামাই হলেন, কিন্তু শ্বশুরের কৃষিকাজে তিনি একেবারেই মন দিতে পারছিলেন না। এক বন্ধুর বাবার বিড়ির ব্যবসা দেখে আকিজউদ্দিন সেই সময় বেশ উৎসাহিত হয়ে পড়েন। সেই সুবাদে বিড়ি তৈরি করে সেই বিড়ি বিক্রি করার ধারণাটি তার মাথায় আসে। তার সেই বিড়ি ব্যবসায়ী, তার সেই ব্যবসা শুরু করার অল্প কিছুদিনের মধ্যেই তিনি বেশ ভালোই লাভের মুখ দেখেন। এরপর তিনি বেজেরডাঙ্গা রেল স্টেশনের পাশে একটি মুদির দোকান দেন। ১৯৫৪-৫৫ সালের দিকে দোকানে বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় প্রায় ৬০,০০০ টাকার মতো। হঠাৎ করে এক রাতে দোকানে আগুন লেগে যায়। দোকানের ভিতর থেকে কোন রকম ঘুমানো আকিজউদ্দিন সে সময় দ্রুত বের হয়ে আসেন, কিন্তু সবকিছু একেবারে পুরো ছাই হয়ে যায়। সবকিছু এক মুহূর্তে হারিয়েও তিনি সেই সময় তার মনোবল হারাননি। দৃঢ় বিশ্বাস নিয়ে শূন্য থেকে তিনি আবার শুরু করেন। এরপরে নতুন করে আপন লোকদের সহায়তায় তিনি দোকান শুরু করেন। এরপর করলেন ধান, পাট, চাল, গুড় আর ডালের ব্যবসা। সব ক্ষেত্রেই তার মূলধন ছিল তার বিশ্বস্ততা। তাকে সবাই নির্দ্বিধায় বিশ্বাস করত। ১৯৬০ সালে তিনি যশোরের সীমান্তবর্তী নাভারণ পুরাতন বাজারে তিনি চলে যান। সেখানে তিনি নতুন করে বিড়ির ব্যবসাও শুরু করেন। তিনি গড়ে তোলেন তার বিড়ির ফ্যাক্টরি। এর পাশাপাশি ধীরে ধীরে অন্যান্য ব্যবসাতেও তিনি মনোনিবেশ করেন। নাভারণে বিড়ির ব্যবসা চালু করতে গিয়েও সে সময় গ্রাম্য করতালের শিকার হয়েছিলেন ব্যবসায়ী আকিজউদ্দিন। অবশ্যই এই কূট ষড়যন্ত্রগুলোই আজ তাকে সমাজে স্থান করে দিয়েছে, কেননা তিনি ছিলেন মিষ্টভাষী এবং দারুণ মনের মানুষ। এবং নাভারণের নারী পুরুষদের কর্মস্থল তৈরি করেছিলেন উদ্যোক্তা আকিজউদ্দিন। এই মেহনতি জনতাই তাকে সমর্থন জুগিয়েছেন। বিড়ি থেকে শুরু করে ফুড অ্যান্ড বেভারেজ, সিমেন্ট, টোবাকো, টেক্সটাইল এবং পার্টিকেল বোর্ড সহ প্রায় ২৩টি ক্যাটাগরিতে শেখ আকিজউদ্দিনের ব্যবসা রয়েছে। তার ব্যবসার প্রসার কিন্তু একদিনে এরকম বিস্তৃতি লাভ করেনি। তিনি তিল তিল করে গড়ে তুলেছেন তারাই বিশাল সাম্রাজ্য। মাঝে মাঝে হয়তো এমনভাবে হোঁচট খেয়েছেন তাতে একবারে সর্বশান্তই হয়ে গেছিলেন, কিন্তু না, থেমে না থাকিয়ে উত্থান ঘটিয়েছেন সেই একেবারে নিঃস্ব থেকেই। আকিজ গ্রুপে যতই নতুন ব্যবসায়ী
ব্যবসায় যুক্ত হোক না কেন, এই আকিজ গ্রুপের ভিত্তি ব্যবসা ছিল বিড়ির ব্যবসা। অল্প পুঁজি দিয়ে শুরু করা এই ব্যবসার বর্তমানে একটি গ্রুপ অফ কোম্পানিতে পরিণত হয়েছে। ফেরিওয়ালা থেকে শেখ আকিজের এই সংগ্রামী জীবন আজ শিল্প শক্তিতে পরিণত হয়েছে। আজকে তিনি তুচ্ছতা এবং নিন্দাকে ছাপিয়ে অপরের অনুকরণের ব্যক্তিতে পরিণত হয়েছেন। প্রাথমিক শিক্ষার পাঠ চুকাতে না পারলেও পৃথিবীর তাবৎ পাঠশালা থেকে অর্জিত জ্ঞান সমৃদ্ধ সেই সময় তাকে সহায়তা করেছিল। এই আকিজউদ্দিন ছাইকে স্পর্শ করে সেখানে সোনা ফলিয়েছেন। রূপকথার শেখ আকিজউদ্দিন নানান বাধা বিপত্তির মোকাবেলা করে তিনি আজ এই পর্যন্ত আসাটা মোটেও চারটেখানে কথা নয়। তবে সেই কঠিন কাজও করেছেন অভিজ্ঞ ব্যবসায়ী আকিজউদ্দিন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অনেক পরিশ্রমী এবং অনেক সংগ্রামী একজন মানুষ। রেলের এক ছাদ থেকে অপর ছাদে লাফিয়ে তার জীবনের ভারবহন শুরু হয়েছিল। একজন ব্যবস্থাপক হিসেবে তিনি ছিলেন সত্যিই একজন প্রশংসনীয় ব্যক্তিত্ব। দুর্যোগের সময় দুর্যোগ এলাকায় কোনো কোম্পানির পণ্য তখন পৌঁছত না, কিন্তু তিনি কর্মকর্তাদের ডেকে বললেন সুযোগটি কাজে লাগাতে হবে। অতিরিক্ত খরচ হলেও সেখানে পণ্য অবশ্যই পৌঁছাতে হবে, তাতে করে সামাজিক দায় মিটবে এবং একই সঙ্গে আকিজ ব্র্যান্ডের পরিচিতিও বাড়বে, এমনকি এককভাবে বিপণন করাও সম্ভব হবে। তিনিই প্রথম বাংলাদেশের রেডিওতে পণ্যের বিজ্ঞাপন ব্যবস্থা চালু করলেন। তার গাড়িতে তিনি আকিজ বিড়ির বিজ্ঞাপন সেঁটে দিয়েছিলেন। ৮০ দশকে ব্যবসার যশোর কেন্দ্রিক থাকা অবস্থায় তিনি তার ব্যবসায়ের বিপণনের জন্য সে সময় তিনি প্রতিনিধি নিয়োগ করেছিলেন। তার আগে তিনি নিজেই বিভিন্ন বাজারে বিপণন করেছেন। তার নীতি ছিল মালিক হবে গরিব আর প্রতিষ্ঠান হবে ধনী। এই নীতির উপরে ভিত্তি করেই তিনি কোম্পানি থেকে বেতন নিয়েছেন। তার বেতনের চেয়ে অনেক কর্মকর্তার বেতন ছিল অনেক বেশি। তার ব্যবসায়ী মালিকানায় তিনি তার সন্তানদের অংশীদার করেছেন, এমনকি তার নিজের অংশ কম রেখেছেন। ব্যবসা টিকিয়ে রাখতে যেই সন্তানকে যেই জায়গা দেওয়া উপযুক্ত মনে করতেন সেখানেই তিনি কাজে লাগিয়েছেন। ২০০৬ সালে মারা যাওয়ার পর আজ সেই বিশাল সাম্রাজ্যের কোনো অধঃপতন একেবারেই লক্ষ্য করা যায়নি, বরং তার সন্তানদের দক্ষ ভূমিকায় ব্যবসাটি নিয়মিত ধারায় সামনের দিকে এগিয়ে চলছে। শেখ আকিজউদ্দিনের সবচেয়ে বড় গুণ ছিল তার সততা, আত্মবিশ্বাস এবং মানুষকে আপন করে নেওয়ার ক্ষমতা, সেই সাথে গভীরভাবে চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। প্রতিটি সিদ্ধান্ত তিনি ভেবেচিন্তে নিতেন আর যে কোনো পরিস্থিতিতেই সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখতেন। সময় যতই খারাপই আসুক তিনি মাথা ঠান্ডা রেখে কাজ করতেন। অনেক লোক নিজের ভালো অবস্থায় এসে নিজের অতীতকে একেবারেই ভুলে যেতে চান, কিন্তু শেখ আকিজউদ্দিন গর্বের সাথে তার দারিদ্র্যময় অতীত এবং দরিদ্র বাবা মা এবং তার সংগ্রামের কথা বলতেন। তিনি কখনোই ভাবতেন না যে এসব তাকে ছোট করবে। সাহসী এবং বড় মনের মানুষ না হলে এটা কখনোই করা সম্ভব নয়। আর এই ধরনের বিশেষ গুণ ছিল বলেই তিনি জিরো থেকে হিরো হয়েছিলেন। একজন মানুষের মধ্যে সততা এবং মানুষকে আপন করে নেওয়ার গুণ না থাকলে একদম সফারা একজন মানুষকে উঠে দাঁড়ানোর জন্য সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেয় না। কথায় প্রচলিত রয়েছে যে তিনি বিপক্ষ লোককেও বুদ্ধির ব্যবহার দিয়ে তিনি তার পক্ষে টেনে আনতেন। দেশের অন্যতম একজন ধনী ব্যক্তি হয়েও তার মধ্যে কেউ অহংকারের প্রকাশ লক্ষ্য করা যায়নি। তিনি তার পোশাক আশাক এবং চালচলনের ক্ষেত্রে অত্যন্ত সাদাসিধে একজন মানুষ ছিলেন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় যত ডোনেশন করা হয়েছে সেই তালিকায় তার নামটি থাকবে একেবারে শীর্ষে। ব্যবসায়িক প্রতিষ্ঠানের পাশাপাশি তিনি খুলনা, যশোর, কুষ্টিয়া এবং ঢাকায় বেশ কয়েকটি হাসপাতালও প্রতিষ্ঠা করেছেন। তিনি তার অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি ১৯৮০ সালে তিনি প্রতিষ্ঠা করেছিলেন আদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্ট। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত এই প্রতিষ্ঠানটি মানব সেবার উদাহরণ সৃষ্টি করে তুলেছে। এই ট্রাস্টের অধীনেই রয়েছে আদ্দিন শিশু কিশোর নিকেতন, আদ্দিন নার্সিং ইনস্টিটিউট, আদ্দিন ফোরকানিয়া প্রজেক্ট এবং এরকম অনেক সেবামূলক প্রতিষ্ঠান যেগুলো স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং অসহায় মানুষদেরকে প্রতিনিয়ত সাহায্য করে চলছে। তো আকিজউদ্দিনের এই অক্লান্ত পরিশ্রমের গল্প আপনাকে যদি একটুও অনুপ্রাণিত করে থাকে তাহলে কমেন্টে অবশ্যই ইয়েস লিখুন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই। কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।